8-এরটা কি বলছে দেখো, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে এটা চুক্তি করা আছে আর কি। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে প্রথমে সমস্ত অঙ্কের মতো তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের পরিমাণ কত, মূলধনের পরিমাণের অনুপাত সেটি কত হবে না 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। মানে দেখো 12:15:11 বলতে পারি। তাহলে তাদের মাসিক আয় কত, তাদের মাসিক আয় কোনো এক মাসে, সেই মাসেরই বের করতে বলছে। তাদের মাসিক আয় বলা আছে 29,260 টাকা। তাহলে বলছে এই লাভের 2/5 অংশ তারা নিজেদের মধ্যে 2/5 অংশ তারা নিজেদের মধ্যে 3:2:2 অনুপাতে ভাগ করে। এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে। মূলধনের অনুপাতে ভাগ করেন। ঠিক আছে, তাহলে লাভের 2/5 অংশ, সেই টাকাটা কত টাকা, 2/5 ইন্টু 29,260 টাকা। এটা কত হবে 11,704 টাকা হবে। কাটাকাটি করলে তাই আছে। এখন বলছে এই টাকাটা ওরা 2/5 অংশ টাকাটা ওরা কোন অনুপাতে ভাগ করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে 11,704 টাকা থেকে, তাহলে এটাকে লিখে নিই 11,704 টাকা মূলধনের, এটা লিখতে পারো এখন এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ হলে ড্রাইভার পাবে, তিন বন্ধু ছিল, একজন ড্রাইভার দুজন কন্ডাক্টর, তাহলে ড্রাইভার পাবে কত পাবে সমান 11,704 ইন্টু 3/3 প্লাস 2 প্লাস 2, তাহলে 11,704 ইন্টু 3/7, তাই তো। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 7 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 1,672, তাহলে 1,672 ইন্টু 3, তাই তো। আচ্ছা, তাহলে কত হচ্ছে 5,016 টাকা। এবারে প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর পাবে সমান 11,704 গুণিতক 2/7, তাহলে এটা তো ভাগ করলে হবে
1672 ইন্টু 2, তাহলে কত হবে 3344 টাকা। আর দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান কত 11,704 গুণিতক 2/7, একই টাকা পাবে, এও 3344 টাকা। দুজনের অনুপাত যেহেতু সেম, সরি দ্বিতীয় জনও কোন অনুপাত দিচ্ছে, জনকে একই টাকা দিয়েছিল 11,707, আচ্ছা 1,50,000, 3:2:2। আচ্ছা, এটা তো বলাই ছিল যে 3:2 অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবে লাভের 2/5 তাহলে ঠিকই আছে, দুজন একই পাবে। এবারে বাকি যে টাকাটা থাকবে, ঠিক আছে, বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু ওরা কিভাবে ভাগ করবে, ওই যে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি টাকা, লাভের বাকি টাকা, তাহলে এটা 2/5 3:2:2 অনুপাতে ভাগ হবে, বাকি টাকা সেটা মূলধনের অনুপাতে। তাহলে লাভের বাকি অংশ সেটা কত, ডিরেক্ট 3/5 দিয়ে গুণ করতে পারি, আদারওয়াইজ 2,900 মানে 29,260 থেকে 11,704 টাকা বাদ দেব, ঠিক আছে, কারণ 11,704 টাকাটা সেই 2/5 এই টাকাটা, তাই তো 2/5 যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইটা বাদ দিলে লাভের বাকি অংশটা পড়ে থাকলো, সেটা কত, সেটা আমাদের হবে, এটা যদি বাদ দিই আমরা তাহলে এটা হবে 17,556 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এই টাকা অর্থাৎ কি 17,556 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। আচ্ছা, এই টাকা থেকে প্রথমে আমরা ড্রাইভারের জন্য বের করব। ড্রাইভার পাবে কত, দেখো 17,556 ইন্টু ড্রাইভারের যে এদের যে মূলধনের অনুপাতটা কোথায় লিখেছিলাম আমরা, একদম ওপরে 12:5:11, এটা মনে রাখতে হবে। তাহলে কত হবে 12/12 যোগ 15 যোগ 11, তাহলে 17,556 ইন্টু 12 এটা গুণ করলে কত হবে, এটা যদি যোগ করি তাহলে এটা 27, 11, 38, তাহলে 38 দিয়ে এটাকে যদি ভাগ করি আমরা তাহলে এটা হবে 462, তাহলে 462 ইন্টু 12 গুণ করলে হবে 5,544 টাকা। তাহলে এবারে কিন্তু দুজন কন্ডাক্টর আলাদা পাবে, কারণ মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। প্রথম কন্ডাক্টর পাবে সমান 17,556 ইন্টু 15/38, এটা ভাগ করলে হয় 462, তাহলে 462 ইন্টু 15 এটা কত দেবে 6,930 টাকা। এবারে দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান 17,556 ইন্টু 11/38, তাহলে এটা কাটলে সেই 462 হবে, 462 ইন্টু 11, তাহলে 5,000
82 টাকা। অতএব ড্রাইভার মোট পাবে সমান 5016 প্লাস 5544 টাকা সমান কত হচ্ছে? 10,560 টাকা। প্রথম কন্ডাক্টর মোট পাবে, প্রথম কন্ডাক্টর মোট পাবে কত? 3,344 প্লাস 6,930 টাকা সমান কত? 10,274 টাকা। এবং দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান, এটা মোট পাবে লিখব, 3,344 প্লাস 5,082 টাকা সমান 8,426 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। 9 দাগের অঙ্কটা দেখো। কি বলছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তাহলে বছরের প্রথমে প্রদীপবাবু 24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এবং 5 মাস পরে ব্যবসায় আরো 4,000 টাকা দেন। 4,000 টাকা দেন, অর্থাৎ প্রথম 5 মাস পর 24,000 টাকা করে ব্যবসায় খাটে। তারপর বাকি 5 মাস চলে গেলে কত মাস? 7 মাস। আরো তিনি 4,000 টাকা দিয়েছিলেন, তাহলে 24,000 প্লাস 4,000 টাকা সমান 28,000 টাকা করে খাটে। মানে 7 মাস 28,000 টাকা করে খেটেছে, আর প্রথম 5 মাস 24,000 টাকা করে খেটেছে। তাহলে প্রদীপবাবুর মোট মূলধন, আচ্ছা এখানে মানে 1 মাসের হিসেবে আর কি, 1 মাসের হিসেবে তার মোট মূলধন হবে কত? প্রদীপবাবুর মোট মূলধন সমান 24,000 ইন্টু 5 প্লাস এটা কত? 28,000
ইন্টু 7, মানে এটা কত দিচ্ছে? এটা 24 5 120 হবে, তাহলে 1,20,000, 1,20,000 প্লাস 8 7 196, মানে 1,96,000, এত টাকা টোটাল। তাহলে কত? 3,16,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এবারে আমিনা বিবির ক্ষেত্রে বের করব। আমিনা বিবির 30,000 টাকা সম্পূর্ণ 12 মাস খাটে। অতএব আমিনা বিবির, এক মিনিট, আমিনা বিবির মোট মূলধন, আচ্ছা এইখানে একটা জিনিস লিখতে পারো, 1 মাসের হিসেবে। এখানে একটা ভাষা লেখা যেতে পারে, এখানে 1 মাসের হিসেবে, এখানেও লিখবো 1 মাসের হিসেবে মোট মূলধন সমান কত? তাহলে 30,000 ইন্টু 12 সমান কত হবে? 12 3 36, 3,60,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত কত হবে? সমান 3,16,000 ইস্টু 3,60,000। তাহলে এটা হবে 316:360। ফার্দার সিম্পলিফাই করলে 79:90। আচ্ছা, বছরের শেষে লাভ হয় কত টাকা? 27,716 টাকা। অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান কত? 27,716 ইন্টু 79/79 প্লাস 90, তাহলে 27,716 ইন্টু 79/169। আচ্ছা, এটা যদি আমি কাটাকাটি করি, এটা কত দেবে? 164 দেবে। তাহলে 164 ইন্টু 79, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হবে 12959 টাকা, ঠিক আছে। এবারে আমিনা বিবির লভ্যাংশ দেখতে হবে। অতএব আবার, আচ্ছা, এবং আমিনা বিবির লভ্যাংশ
সমান কত হবে? 27,716 ইন্টু 90/169। তাহলে এটা কাটলে বললাম 164 হবে। তাহলে 164 ইন্টু 90, তাহলে এটা কত হবে? 14,760 টাকা। তাহলে অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ 12956 টাকা এবং আমিনা বিবির লভ্যাংশ 14760 টাকা। ক্লিয়ার হলো? ওকে।